আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নামের উপরে সূরা লাহাব পড়ে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা লাহাব পড়ে নামের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ থাকবে আপনাদের জন্য, আপনারা অবশ্যই এই আমলটা রবিবারের দিন করে নেওয়ার চেষ্টা করবেন। আবারও বলছি, আপনারা এই আমলটা রবিবারের দিন যখন বেলাটা মাথার উপরে থাকবে, এই সময়ে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে একটি লাল কলম নিতে হবে, এর সাথে একটু সাদা কাগজ নিতে হবে। ধরে নিন আমি একটা লাল কলম নিয়েছি, সাথে সাদা একটু কাগজ নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে, যদি অজু না থাকে তাহলে অবশ্যই আমরা অজু করে এসে জায়নামাজের পাটিতে কিবলামুখী হয়ে বসে আমলটা শুরু করব। আর যদি সম্ভব হয় আমলটা শুরু করার আগে ৩টি, ৫টি, ৭টি নিম পাতা আমাদের গালের মধ্য দিয়ে চাবাইতে হবে এবং এই আমলটা এমতো অবস্থায় করে কমপ্লিট করতে হবে। ধরে নিন আমি আমার মুখের মধ্যে ৩টি নিম পাতা ঢুকাইয়া দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এই নিম পাতা মুখের মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে এই আমলটা কমপ্লিট করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জায়নামাজের পাটিতে বসা অবস্থায় সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। পরামর্শ থাকবে নামাজের দুরূদ শরীফ ৩ বার পড়ে নেওয়ার জন্য। আর যদি কোনো ব্যক্তির দুরূদে ইব্রাহিম মুখস্থ না থাকে, জানা না থাকে, তাহলে ওই ব্যক্তির যে কোনো দুরূদ শরীফ অবশ্যই ৩ বার পড়ে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে একটা লাল কলম নিয়েছি আর একটু সাদা কাগজ নিয়েছি, এই সাদা কাগজের উপরে আমাদেরকে কিছু নাম লিখতে হবে। বিশেষ করে আমরা যেই ব্যক্তির জন্য এই আমলটা করব সর্বপ্রথম তার নাম লিখব, যেমন মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা অমক, মাতা অমক। ব্যাস এতটুকু আপনাকে কষ্ট করে লিখতে হবে। যদি এই ব্যক্তির গ্রাম কোথায়, বাসা কোথায়, জেলা কোথায় যদি আপনার জানা থাকে, নামটাও লিখে দেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন আমি সাদা কাগজের উপরে সুন্দর করে ওই ব্যক্তির অ্যাড্রেসটা লিখে নিয়েছি, বিশেষ করে আমরা যার জন্য আমলটা করব। এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ ছাড়া আমাদেরকে সূরা লাহাব পড়তে হবে, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যখন একবার এই নিয়মে সূরা লাহাব পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যেই কাগজের উপরে নাম ঠিকানা লিখেছি ওই কাগজের উপরে একটি ফু অথবা দম করে নিব, যেমন। এরপরে আবার পড়বেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবার আমাদের কাজ হচ্ছে ওই লিখিত কাগজের উপরে আরো একটি ফু অথবা দাম করতে হবে, যেমন। এই নিয়মে বিসমিল্লাহ ছাড়া ৩ বার
আমাদেরকে কষ্ট করে সূরা লাহাব পড়তে হবে এবং যেই কাগজের উপরে আমরা নাম ঠিকানা লিখেছি, আবার হাতের ফার ফু দিবেন না। আবারও বলছি, যেই কাগজের উপরে আমরা নাম ঠিকানা লিখেছি ওই কাগজের উপরে আমাদেরকে ফু অথবা দম করতে হবে। বিসমিল্লাহ ছাড়া ৩ বার সূরা লাহাব পড়বেন এবং ওই কাগজের উপরে ৩টি ফু অথবা দম করবেন। এরপরে কষ্ট করে ২ বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, দুরূদ শরীফ পাঠ করে এই কাগজের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যত সময় পর্যন্ত এই আমলটা শেষ না হবে তত সময় পর্যন্ত মুখের মধ্য থেকে ওই নিম পাতা বাহিরে আনা যাবে না। আবারও বলছি, যত সময় পর্যন্ত আপনার এই আমলটা কমপ্লিট হবে না তত সময় পর্যন্ত আমি মুখের মধ্যে যে নিম পাতা ঢোকাইছি অথবা রাখছি ওই নিম পাতা বাহিরে আনা যাবে না, ফেলানো যাবে না। মুখের মধ্যে থাকা অবস্থায় আপনাকে কষ্ট করে সূরা লাহাব ৩ বার পড়তে হবে এবং ওই কাগজের উপরে ৩টি ফু অথবা দম করতে হবে। সর্বশেষ ২ বার যেকোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই নিয়মে আপনাকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে ২ হাত তুলে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন। এখন এই কাগজের টুকরাটা কি করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, যখন আপনাদের এই আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের কাজ হচ্ছে এই কাগজের টুকরা চুলার আগুনে জ্বালায়া দিতে হবে, মানে পোড়ায়া দিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব নামের উপরে সূরা লাহাব পড়ে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে শত্রু ধ্বংস করার আমল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা একবার করে নিতে পারেন, আমি আশাবাদী এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের মতো করে আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। আর কখনো কোনোদিন শত্রু আপনার পিছনে ছুটে আসবে না, আপনার পিছনে পড়ে থাকবে না, আপনার কোনো ক্ষতি করতে আসবে না। কারণ সে নিজের জ্বালাই ব্যস্ত থাকবে, নিজের জীবন নিয়ে টানাটানি করতে থাকবে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে, যদি সম্ভব হয় আপনাদের মনে চায় আপনারা অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে পরামর্শ থাকবে, দয়া করে কেউ কারো ক্ষতি করার জন্য, শাস্তি দেওয়ার জন্য বিনা কারণে বিনা প্রয়োজনে এ ধরনের আমল করতে যাবেন না। আপনি যদি এমনটা বিনা কারণেই করে বসেন, এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে যাবে। এজন্য বিরত থাকার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ তদবির জগতের সকল ভিডিও, সকল আমলগুলা সঠিকভাবে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।